আমার আব্বা যখন মন্ত্রী তখন আমি পাবলিক ট্রান্সপোর্টেই যাতায়াত করতাম। তখনও যারা আমাকে দেখেছেন, আমার সাথে যারা পড়াশোনা করেছেন, অনেক পরে জেনেছেন। আব্বা যে মন্ত্রী হলেন তার আগের জীবন এবং তারপরে আমরা তো ওখান থেকে বের হয়ে একটা ভাড়া বাসায় উঠলাম এবং ভাড়া বাসায় আমরা প্রায় 2-2.5 বছর ছিলাম। তারপর আমরা বর্তমান বাসায় এসেছি। মধুমিতা নামে একটা বাস ছিল, সেই বাসে চড়ে আমি আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসে যেতাম। এভাবে আমি জীবনভর চলেছি। আপনার বাবা একজন মন্ত্রী ছিলেন। জি। মন্ত্রী থাকাকালীন অবস্থায় একজন সন্তান কি ব্যবহার করে এটা আমরা হয়তো বিগত কয়েক বছর জি জি আপনার সময়টা কেমন ছিল? না, এটা তো আমাদের পক্ষে বলা কঠিন। মানে আমরা যদি নিজেরা নিজেদেরটা বলি সেটা পুরোপুরি জাস্টিফাইড হবে না। তবে আমি এভাবে বলতে পারি যে পরবর্তীতে বিভিন্ন সময়ে যখন বিশেষ করে 2001 থেকে 6 4 দলীয় জোট সরকারের পরে 2 বছরের জরুরি সরকার, তারপরে থেকে তো আওয়ামী লীগের আমল এবং সেটা প্রায় 15.5 বছর। ফলে এই 15.5 বছরে আমরা মন্ত্রী পরিবার এবং তাদের যে অবস্থা দেখলাম, এটার পরে বলতে পারি যে হ্যাঁ, আমাদের ওই সময়টা আসলে আমরা এক্সেপশনাল একটা অবস্থার মধ্যেই ছিলাম এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জামাত ইসলামীর যে দুজন মন্ত্রী ছিলেন এবং ওই সময়ে যারা এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের কথাও বলবো। তারা একটা ব্যতিক্রম নজির উপস্থাপন করে গেছেন সততা, আমানতদারিতা, বিশ্বস্ততার জায়গা থেকে এবং যার কারণে বিশেষ করে দুই মন্ত্রী যারা রাষ্ট্রীয় পদে ছিলেন তাদের ব্যাপারে আজ পর্যন্ত এবং যেখানে 15.5 বছর শুধু আওয়ামী লীগই ক্ষমতায়, জামাত বিরোধী দল হিসেবে তারাও কখনো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ সামনে নিয়ে আসতে পারে নাই এবং তাদের সন্তান হিসেবে আমরাও এটা সাক্ষী এবং আমাদের জীবনযাপনটা ওই আলোকেই ছিল। আমি যদি বলি যে আমার মন্ত্রীর হওয়ার আগের জীবন, মন্ত্রিত্ব ছাড়লাম, মন্ত্রিত্ব পর হ্যাঁ জি, মন্ত্রিত্ব আব্বা যে মন্ত্রী হলেন তার আগের জীবন এবং তারপরে আমরা তো ওখান থেকে বের হয়ে একটা ভাড়া বাসায় উঠলাম এবং ভাড়া বাসায় আমরা প্রায় 2-2.5 বছর ছিলাম। তারপর আমরা বর্তমান বাসায় এসেছি। এই জীবন আমি খুব বেশি পার্থক্য দেখি না। তার কারণ হলো যে আমি তখনও আমি সেই মন্ত্রী থাকা অবস্থায় আমার আব্বা যখন মন্ত্রী তখন আমি পাবলিক ট্রান্সপোর্টেই যাতায়াত করতাম। তখনও যারা আমাকে দেখেছেন, আমার সাথে যারা পড়াশোনা করেছেন, অনেক পরে জেনেছেন। এখনও আমার ইউনিভার্সিটির একজন ক্লাসমেটের কথা মনে পড়ে। তিনি বোধহয় আমার মাস্টার্সের শেষ দিকে গিয়ে জানতে পেরেছেন যে আমার বাবা একজন দেশের মন্ত্রী। কারণ আমি একদমই তখন একটা বাস ছিল, আমি চাকরি করতাম একটা পত্রিকায়, মগবাজারে অফিস। সেখান থেকে আমি বের হয়ে মগবাজার মোড়ে একটা মধুমতি অথবা মধুমিতা নামে একটা বাস ছিল, সেই বাসে চড়ে আমি আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসে যেতাম। এভাবে আমি জীবনভর চলেছি। এর আগেও যখন আমার অনার্সের সময়ও আমি যখন আমাদের বাসা মিন্টু রোডে, তখন থেকে আমি মিন্টু রোড থেকে ওই যে আমাদের যে পরিবাগের যে ও পর্যন্ত গিয়ে ওখান থেকে আমি বাসে যেতাম। তো এটা আমাদের একদম স্বাভাবিক জীবনযাপন। কারণ আব্বার একটা দৃষ্টিভঙ্গি ছিল যে উনি ওনার পরিবারের সদস্যরা রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা বা সেগুলো নিক বা এগুলো নিয়ে তারা খুব বেশি হম্বিতম্বি করুক, এটা উনি পছন্দ করতেন না এবং উনি আমাদেরকে খুব কড়া নির্দেশনা দিয়েছিলেন। আমার এটাও মনে আছে, তিনি যখন প্রথম শপথ নিয়ে আসলেন তখন আমরা মগবাজারে একটা ভাড়া বাসায় থাকি। সেই ভাড়া বাসায় আমরা এরপরও আরও কয়েক মাস ছিলাম, কারণ আমাদের বাসা সরকারি বাসা দেওয়া যাচ্ছে মানে পাচ্ছিলাম না। তো সেখানেও আব্বা আমাদেরকে খুব প্রতিটা আমাদের পরিবারের সদস্যদেরকে উনি গাইডলাইন দিয়েছিলেন যে তোমরা এভাবে চলবা এবং তোমাদের কারণের জন্য আমাকে কখনো বিব্রত হতে না হয় এবং আমাদের চলাচল মুভমেন্টও তিনি খুব রেস্ট্রিক্টেড করে দিয়েছিলেন যে আমরা সরকারি অফিসে বা বিভিন্ন জায়গায় আমরা যেন বেশি যাতায়াত না করি, এটাও উনি পছন্দ করতেন না। ফলে আমরা খুব সাদামাটাভাবেই ছিলাম এবং সেভাবে আমরা জীবনযাপন করেছি আর কি। এটা তো আপনার বাবার নির্দেশনা। জি বাবার নির্দেশনার আগে আমি বর্তমান অভিজ্ঞতা বা জি চিত্রের আলোকেই প্রশ্ন করতে চাই, বাবার নির্দেশনার বাইরে থেকে কি একটু হেডম দেখানো, চাঁদাবাজি করা, দখলদারিত্ব সুযোগ তো তখনও ছিল? জি জি অবশ্যই ছিল তখনও, যারা করার করেছে। বিষয় হচ্ছে যে এটা তো মোটামুটি পারিবারিক একটা শিক্ষার ব্যাপার থাকে। আপনার নলেজে থাকবার জন্য বলি, আমার দাদাও কিন্তু পাকিস্তান আমলে এমএলএ ছিলেন এবং উনি এমপিএ বলে আর কি, মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি ছিলেন। তিনি ফরিদপুর আসন থেকে তিনি এমপি হয়েছিলেন এবং তিনি জামাত থেকেই হয়েছিলেন এবং জামাতে তিনি ওই অঞ্চলে অনেক বড় দায়িত্বশীল ছিলেন। জামাতের
পরবর্তীতে যারা বড় দায়িত্ব পেয়েছেন সবাই আমার দাদা বাড়িতে গিয়েছেন। এই কথাটি বলছি এ কারণে, আমার পর্যালোচনা মতে সম্ভবত আমরা একমাত্র পরিবার জামাতের মধ্যে যাদের আপনার বলা যায় যে আমার আব্বা তার মানে আমার বাবার পূর্বপুরুষ অর্থাৎ আমার দাদা ৩ প্রজন্ম বলা যায় যে আমরা এই মানে ইডিওলজিক্যালি এই অবস্থানে আমরা আছি। ফলে এটার একটা প্রভাব কিন্তু পরিবারের উপরে আছে। ধরেন আমার চাচা ফুপু এদের কথা যদি বলি অথবা আমার মায়ের দিকে সম্পর্কের কথা যদি বলি, সবাই মোটামুটি এই আদর্শিক ঘরানার মানুষ হওয়ার কারণে আমাদের পরিবার থেকে আসলে ওরকম হওয়ার সুযোগটাও কম। আমাদের মাথায় এইসব চিন্তা যে আসবে এই সুযোগও খুব কম। আমরা এইভাবেই মানে বড় হয়েছি আর কি। ফলে ওই মন্ত্রী হলো হলো না অথবা থাকলো না বা দলের পজিশনও তো মাশাআল্লাহ অনেক বড় দায়িত্বে ছিলেন, এগুলো আমাদেরকে কখনো এফেক্ট করে নাই। আচ্ছা, মন্ত্রী থাকা অবস্থায় আপনার বাবা আপনার যে জীবন ব্যবস্থার কথা বললেন, জি হয়তো অনেক পরে জেনেছে যে আপনি মন্ত্রীর ছেলে জি ছিলেন, আর বাবা মন্ত্রী ছিল। সেজন্য অবাকও হয়েছে এমন একটা জি মানুষের মন্ত্রী ছিলেন। অন্যদিকে আবার আপনার বাবাকে যখন ফাঁসিতে বিভিন্ন অভিযোগে জড়ানো হয়েছিল, তখনও তো আপনাদের আর একটা পরিচিতি জি সত্য মিথ্যা পরের ওই জি তর্কে যাচ্ছে। জি তখন আপনার বন্ধু বান্ধব মানে আপনি মন্ত্রীর ছেলে বটে, জি জি পাশাপাশি যুদ্ধপরাধীর দায়ে জি তিনি ফাঁসি হয়েছে, তার এই দুটো পরিচয় হয়ে গেল আর কি। জি। এফেক্টটা কেমন ছিল? আহ, এখানে দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে আমাদের যারা একদম কোর রিলেটিভ এবং আমার যারা বন্ধু-বান্ধব তাদের সাথে আমার এখনও মানে বন্ধুদের কথাই যদি বলি যোগাযোগ আছে এবং তাদের ক্ষেত্রে আমি এটা কোনো প্রবলেম দেখি নেই। বাস্তবতা হচ্ছে কি আমরা তো সমাজেই থাকি। মানে এরকম তো নয় যে আমরা অন্য কোনো গ্রহে বা অন্য কোথাও থাকি। আমরা এই সমাজেই থাকি এবং এই সমাজের বাকি সবাই মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য যে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, আমরাও বাজারে যাই, আমরাও সব কিছু করি। আমরা কিন্তু কখনোই এই জায়গাগুলোতে কোনো অসহযোগিতা আমরা পাইনি, এটা আল্লাহর রহমতে বলতে হবে। এতে আমার একটা ধারণা তৈরি হয়েছে যে সাধারণ মানুষ যারা আপনার পলিটিক্যালি মোটিভেটেড নয়, তারা আসলে এই সমস্ত অভিযোগ বা এই যে বিচার আচার এগুলো নিয়ে তাদের মধ্যে খুব প্রভাব পড়েছে আমি টের পাইনি। আমি তো প্রতিদিনই এখান থেকে আমার বাসা থেকে তো ট্রাইব্যুনাল বলেন অনেক দূর। প্রতিদিনই আমি গেছি, পাবলিক ট্রান্সপোর্টে গিয়ে যাতায়াত করতাম, কোর্টে ঢুকতাম, ট্রাইব্যুনালে যেতাম। এরপর আমি আবার তখন আমার চাকরিও ছিল, অফিসও করেছি। আমি কোনো জায়গাতে নন কোঅপারেশন বা কেউ আমাকে অপছন্দ করছে এটা পাইনি। দুটো জিনিস হয়, এটা ন্যাচারালি হবে। একটা হচ্ছে যে আপনি যখন দুর্দিনে পড়বেন তখন কিছু মানুষ আপনার হঠাৎ করে অচেনা হয়ে যাবে। এটা তো সবসময়, এটা শুধু মানে নর্মাল যদি আপনি আহ, সাধারণ কোনো বিপদ আপদেও পড়েন তাহলেও এটাই হয়। আর যদি রাজনৈতিক বিপদ আপদ হয় তাহলে তো এটা একটু বেশি হয়। এটা কিছু লোক এরকম থাকবে, সেটা আমরাও হয়েছে। আরেকটা হচ্ছে যে যেটা আপনি বললেন যে যারা পলিটিক্যালি মোটিভেটেড, যারা এই ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ক্যাম্পেইন বা প্রচারণায় বিশ্বাস করে, তারা তাদের এজেন্ডার কারণেই হয়তো এই বিষয়গুলো নিয়ে মাতামাতি করেছে বা কথা বলেছে। কিন্তু আমরা সাধারণভাবে চলাফেরা করবার ক্ষেত্রে আজ পর্যন্ত আল্লাহর রহমতে তেমনভাবে মানুষের কাছ থেকে কোনো অসহযোগিতা বা প্রতিবন্ধকতা পাইনি।